তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মালদার পোপড়া এলাকায় রঞ্জকালী পূজা ও মেলা দেখতে। আমাদের বাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এই মেলা বসে, আর অনেক মানুষজন এখানে আসে পূজা দিতে ও মেলা ঘুরতে। এখন আমরা রাস্তায় আছি, চারপাশের সবুজ গাছপালা, গ্রামের শান্ত পরিবেশ ও ঠান্ডা হাওয়া সত্যি যেন একটা দারুণ অনুভূতি। আর একটু পরে আমরা পোপড়ার রঞ্জকালী মেলায় পৌঁছে যাব এবং সেখানে কী কী আছে, কেমন ভিড়, পুরো মেলার পরিবেশ সব কিছু দেখাবো আপনাদের আজকের এই ব্লগে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি পোপড়া রঞ্জকালী পূজা মেলায়। সামনে দেখতেই পাচ্ছেন কত মানুষজন আর কত সুন্দরভাবে পুরো জায়গাটা সাজানো হয়েছে। এই রঞ্জকালীর মেলাটার মূল আকর্ষণ হলো মা রঞ্জকালী পূজা। এখানে মানুষ ভক্তি ভরে পূজা দেয় এবং মায়ের আশীর্বাদ নেয়। জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতে এই মন্দিরের নাম হলো মা রঞ্জকালী, রাখাল কালী এবং শিব পার্বতী। আর এই জায়গায় সেই যে আশাই আসে, সবারই মনস্কামনা পূর্ণ হয়। সেই টাইমটা হলো, মানতের টাইমটা হলো সকাল 6টা থেকে নিয়ে 11টা পর্যন্ত। 11টার পর এখানে কোনো মানত হয় না, মানসিক শোধ। আর আজকেও পুজো, কালকেও পুজো। আর এখন মানে মঙ্গলবারে এখানে 12 মাস পুজো হয়, যেটা মালদা ডিস্ট্রিক্ট মহিষবাতান অঞ্চল রঞ্জ মন্দির নামে সার্চ করলে এই মন্দিরের লোকেশন পেয়ে যাবে। আর কেউ যদি কারোর যদি আসার ইচ্ছা থাকে সে আসতে পারে। আর মেলাটা কয়দিন হবে? মেলা হলে এখানে 2 দিন, মানে মঙ্গলবার লাস্ট, মঙ্গলবার ভেঙে যাবে। মেলায় এসে সবচেয়ে মজার অংশ হলো খাবার আর দোকান। এখানে নানা ধরনের খাবার আর জিনিসপত্র না ওখানে না। এখন আমরা মেলায় এসে ট্রাই করছি মেলার ফুচকা, টক ঝাল, বেশ ভালো খেতে। এখানে ছোট থেকে বড় সবাই খুব এনজয় করছে। বিশেষ করে এই ছোট ট্রেনের বাচ্চাগুলো সব থেকে বেশি মজা করছে এই ট্রেনে চেপে। দোকান রাত বাড়ার সাথে সাথে পুরো মেলাটা আরো সুন্দর হয়ে উঠেছে। আলো আর মানুষের ভিড় মিলে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকে পোপড়া রঞ্জকালী পূজা ও মেলার ব্লগ এখানে শেষ করছি। আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা মেলা হয়, সত্যি খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, হর হর মহাদেব।